হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, শীতকালে কম বেশি কিছু না কিছু সবার বাড়িতেই পিঠে রেসিপি হয়ে থাকে। বন্ধুরা, যারা হয়তো এমনও আছেন নতুন পাটিসাপটা করতে যাচ্ছেন, তারা ভিডিওটাতে ভালোভাবে দেখে নিন। তাই এই পাটিসাপটার রেসিপিটা আমি বানাতে কিছু টিপস দিয়ে দেবো, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তাই পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নারকেলের পুর তৈরি করে নেব। প্রথমে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে নারকেলটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পরিমাণ পাটালি গুড় নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ অনুযায়ী বানাবেন সেইভাবে পুরটা তৈরি করে নেবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী গুড় দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। গুড়টা দেওয়ার পর আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে, না হলে লেগে যেতে পারে। এরপর নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। পুরটা এদিকে ঠান্ডা হতে হতে আমি একটা পাটিসাপটার জন্য গোলা তৈরি করে নেব। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর দিয়ে দিলাম 1/2 বাটি সুজি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একেবারে দুধ ঢেলে দেবেন না। এরপর কিছুটা পরিমাণ পাটালি গুড় নিয়ে নিয়েছি। আপনারা এখানে ছোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর গুড়টাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গোলাটা পিঠের জন্য একদম রেডি হয়ে গেছে। গোলাটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন। এরপর আমি 2 হাতা করে গোলাটা প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্প্রেড করে নিতে হবে। এরপর পুরটা ঠিক এইভাবে দিয়ে দেবেন। বন্ধুরা, ঠিক এইভাবে বানালে একটাও পাটিসাপটা ছিঁড়েও যাবে না, আবার তলায় লেগেও যাবে না। এরপর সাইডগুলো ছেড়ে গেলে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে নিতে হবে। এরপর সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিলাম। বন্ধুরা, ঠিক এইভাবে পাটিসাপটা বাড়িতে তৈরি করতে পারেন। আশা করি বাড়ির সবার ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।